নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ফুলকপি আলুর ঝোলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে খেলে আপনারা বারবার এভাবেই বানাতে চাইবেন, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি মাঝারি মাপের ফুলকপি আর মাঝারি সাইজের দুটি আলুকে আমি কেটে ধুয়ে রেখেছি। কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে দিলাম। তেল ভালো করে গরম হলে এখানে ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করব, যাতে করে আলুর গায়ে একটা সুন্দর ক্রিস্পি লেয়ার ধরে যায়। এরপর কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপির পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম। খুব ভালো করে লবণকে এখন মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণ দিয়ে তারপর আলু ফুলকপি ভেজে নিলে আলু ফুলকপির ভেতর পর্যন্ত লবণটা ভালো করে ঢুকে যেতে পারবে। আলু ফুলকপি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে ঈষৎ উষ্ণ জলে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়েও দুধটা তৈরি করে নিতে পারেন। 1/4 টিস্পুনের থেকেও কম হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দুধের সঙ্গে এই সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে একপাশে সরিয়ে রেখেছি। এদিকে ঢাকনাটা খুলে একবার আলু ফুলকপিকে নাড়াচাড়া করে দেব, যাতে এগুলো সমানভাবে কুক হতে পারে। প্রায় 8-9 মিনিট এভাবে লালচে রং ধরিয়ে ভেজে এগুলো তুলে নিলাম। আর তারপর এখানে রান্নার জন্য আবারও তেল দিয়েছি। তেল গরম হলে প্রথমে দিলাম গোটা জিরে 1/2 চামচ, তেজপাতা, একটি শুকনো লাল লঙ্কা আর এখানে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এই চিনিটা আমি এখানে দিয়েছি ক্যারামেল হওয়ার জন্য। চিনি ক্যারামেল হলে যেমন একটা সুন্দর রং দেয়, তেমনি চিনি ক্যারামেল হওয়ার পর একটা সুন্দর মিষ্টি ফ্লেভার তৈরি হয় বা একটা সুন্দর গন্ধ বের হয়, তাতে করে রান্নার ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। এখানে 1 চামচ আদা বাটা আর 1/2 চামচের একটু কম দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই সময় ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, যাতে না মশলাগুলো পুড়ে যায়। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে প্রায় মিনিট খানেক খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অন করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 1 টেবিল চামচ পোস্তকে মিহি করে ভালো করে বেটে রেখেছিলাম। পোস্তটা দেওয়ার পর কিন্তু 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে পোস্ত ভাজা হয়ে পোস্ত একটা সুন্দর দানা দানা টেক্সচারে তৈরি হয়ে যায়। দেখুন পোস্তটা ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। এখন আমি দুধ আর গুঁড়ো মশলার যে মিশ্রণ সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মশলাকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলাটা ঘন হচ্ছে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুকে মশলার সঙ্গে খুব ভালো করে এখন 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব, যাতে মশলার সুন্দর ফ্লেভার ফুলকপি আর আলুর সঙ্গে ভালো করে মিশে যায়। তারপর ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো উষ্ণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে এখন ঝোলটাকে আমরা ফুটতে দেব। ঝোল ফুটতে থাক, সেই সময় আমি বাকি লবণ দিয়ে নিলাম। আলু আর ফুলকপির পরিমাণ অনুযায়ী লবণ দেওয়া ছিল, এখন বাকি লবণ যোগ করে দিয়েছি। তেজপাতাটা এখন তুলে ফেলে দিলাম আর দিলাম এখানে 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এখন রান্না করব, যাতে করে গ্রেভিটা অল্প ঘন হয়ে যায় আর আলু ফুলকপি সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 5 পর ঢাকনা খুলেছি, আলু ফুলকপি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো গরম মশলার পাউডার আর 1 চামচ দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে এখন একটু মিক্স করে নেব।
রান্না আমাদের প্রায় কমপ্লিট। এখন শুধু ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 4-5 মিনিটের জন্য। আর তাতে করেই আমাদের নিরামিষ এই আলু ফুলকপির ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।